মীর কাসেমকে 2012 সালের জুন মাসে গ্রেফতার করা হয়। মানবতা বিরোধী অপরাধের 14টি অভিযোগে গেল বছর সেপ্টেম্বরে বিচার শুরু হয় তার। রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম সহ মোট 24 জন। মীর কাসেম আলীর পক্ষেও সাক্ষ্য দেন 3 জন। সাক্ষ্য, জেরা ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে প্রায় 6 মাস মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখে ট্রাইব্যুনাল। অভিযোগে বলা হয়েছে 1971 সালে কাসেম আলীর নেতৃত্বে ডালিম হোটেল, চামড়ার গুদাম এবং সালমা মঞ্জিল সহ বিভিন্ন স্থানে নির্যাতন কেন্দ্র গড়ে ওঠে। অভিযোগ, 24 জনকে অপহরণ করে নির্যাতন এবং 8 জনকে অপহরণ করে আটকে রেখে নির্যাতনের পর হত্যা এবং গুম করেছেন তিনি। মীর কাসেম 1970 সালে চট্টগ্রাম সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্র সংঘের সভাপতি হন। 71-এর 25 মার্চ থেকে 6 নভেম্বর পর্যন্ত তিনি চট্টগ্রাম শহর শাখা ছাত্র সংঘের সভাপতি ছিলেন। 7 নভেম্বর তিনি পূর্ব পাকিস্তান ছাত্র সংঘের সাধারণ সম্পাদক হন। স্বাধীনতার পর 1977 সালে ইসলামী ছাত্র সংঘ নাম বদলে ইসলামী ছাত্র শিবির নামে আত্মপ্রকাশ করলে মীর কাসেম এর প্রতিষ্ঠাতা সভাপতি হন। 1985 সাল থেকে তিনি জামায়াতের একজন শুরা সদস্য। ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক মীর কাসেম দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যানও। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।